রাজধানীর পাম্পে সাধারণ মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেলের জন্য অপেক্ষা করছেন। একই সময় পাম্প কর্মীরা গোপনে কন্টেইনার ভর্তি তেল বিক্রি করছেন। সাংবাদিকদের ক্যামেরা ধরতেই কার্যক্রম বন্ধ হচ্ছে, সাধারণ ক্রেতাদের ভোগান্তি বাড়ছে। আর প্রশ্ন উঠে এসেছে, প্রশাসনের নজরদারি কোথায়? এই যে তেল সিন্ডিকেট বা ওরা মজুত করে তেল বিক্রি করতেছে, যার কারণে তেল আমরা পাচ্ছি না। আসলে আমি চাই সরকার দ্রুত এটার ব্যবস্থা করুক, যেন জনগণ দুর্ভিক্ষের শিকার না হয়। ফিলিং স্টেশনের সাথে কোনো পার্সনের কানেক্টিভিটি আছে, যারা এখানে জব করে ফিলিং স্টেশনে, এদের সাথে কিছু লিয়াজু আছে। এই কারণে যে ওইভাবে নিয়ে যাচ্ছে। যেমন আসলে আমাদের তো সবারই সমস্যা, আমরাও দেখা যাচ্ছে যারা লাইনে দাঁড়াই, হয়তো নিড নেই, তারপর আমরা বেশি করে নিয়ে যাচ্ছি, নিয়ে আবার বাইরে কেউ বিক্রি করতেছে। একই হয়েছে ফিলিং স্টেশনেও কেউ হয়তো বা জড়িত এর সাথে, নিয়ে আবার বাইরে ওভার রেটে বিক্রি করতেছে। এই জিনিসটা আসলে সবাই করতেছে। এই কারণে আর কি ওভারঅল একটা সৃষ্টি, তার গ্লোবাল একটা ক্রাইসিস আছে। আসলে গ্যালেন ভরে ভরে তেল নিচ্ছে, এটা খুবই অন্যায়। কারণটা যে আমরা যে সাধারণ পাবলিকরা আছি, এটা কিন্তু আমরা ওই 500 টাকা কিংবা ওই 200 টাকা একটা করে রেট করে দিচ্ছে, এবার আমরা কিন্তু তেল পাচ্ছি না। কিন্তু আর এভাবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকে, যেটাকে আমাদের কাজেরও হ্যাম্পার হয়ে থাকে। এতে আমাদেরও ক্ষতি, আমাদের প্রফেশনের যেটা আছে সেটারও ক্ষতি ভাই। আর এভাবে গ্যালন ভরে ভরে যদি তেল নাই, তাহলে মনে হয় যে এটা খুবই একটা অন্যায়, এটা আনইথিক্যালি কাজ আর কি বলা চলে আর কি। অ্যাকচুয়ালি আমি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারের কাছে আমি একটা বিনীত অনুরোধ করব, এই যে তেল নিয়ে যে একটা ভোগান্তি, একটা কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে, এখান থেকে যেন আমাদের জাতিকে বের করে নিয়ে আসে। তারপরে আপনার আছে কি জানি, ওই যে আমাদের কিছু ক্রেডিট পার্টি আছে, এরা এই আপনার গাড়ির বাসা ডিস্টার্ব, ওই কারণে হয়তো অনেক সময় সেই ক্ষেত্রে তো কিছু কাগজপত্র বা এটা আমাদের ক্রেডিট পার্টি, আমাদের ক্রেডিট পার্টিটা কি একটু বলবেন? আমরা বুঝি না। আমরা মার্ক গেলে বিল হয়, আমরা বাসাতে বিল করে দেই, ওটাই ক্রেডিট পার্টি। কিন্তু ওরা তো গাড়ি নিয়ে আসবে, গ্যালনের নিয়ে তো আর ভাই ওনাদের গাড়ির ডিস্টার্ব আছে, বাসার দু একটা ইমার্জেন্সি, তখন ইমার্জেন্সি কাজে অনেক সময় দিতে হয়। অনেকেরই তো গাড়িতে তেল নাই, ঠেলে নিয়ে আসতেছে, আসতেছে। কিন্তু ওরা তো সিরিয়ালে এটা তো বড় বড় কোম্পানি আছে, এম্বাসি আছে, যে আমাদের এখানে প্রায় 35টার মতো এম্বাসি আমাদের ক্রেডিট পার্টি, তারা সবসময় আমাদের কাছ থেকে তেল নেয়। এখন তাদের একটা ইমেজ, একটা গাড়ি থাকতে পারে, এটা আমাদের মানবিক খাতিরে অনেক সময় আমরা দেশের বাসিন্দা দিয়েছি গাড়িটা নিয়ে আসার জন্য। অনেক কিছু সিরিয়াল ব্রেক করে দিয়ে দিচ্ছে। সিরিয়াল তো ব্রেক করছে, যিনি নিল ভাই, সিরিয়াল তো ব্রেক করে উনি নিল। আরে ভাই, সিরিয়াল ইমার্জেন্সি যেটা হয়, এটা তো সিরিয়াল ব্রেক হতেই পারে, এটা ইমার্জেন্সি তো। এটা তো আমি বললাম তো, এটা এম্বাসির কাশুবাড়িটা বোধহয় ইমার্জেন্সি একটা গাড়ি আছে, এই কারণে ওরা নিতে পারতেছে। অনেক কিছু না, এম্বাসি আমাদের সাপ্লাই দিতে পারি না আমরা। ব্র্যাকের একটা গাড়ি তো ভিতরে তেল নিল, গাড়িতে তেল নেওয়ার পরও জারে করে ভিতরে নিল ব্র্যাকের একটা গাড়ি। ব্র্যাকের 1200 গাড়ি আছে, গ্যারাজে এমডি একটা গাড়ির সমস্যা হতে পারে, এই কারণে এটা ভাই, এটা অন্য কিছু না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।